জনগণের অভিপ্রায় অভিব্যক্তি হিসেবে এই সরকার এসছে। ফলে এই সরকারের কাছে সংবিধান বড় কথা নয়, নির্বাচিত রাষ্ট্রপতি বড় কথা নয়, স্পিকার বড় কথা নয়। এই সরকার, অনেকেই বলছেন যে সরকারের পুরনো সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান পুনর্লেখন করা দরকার। যদিও সংবিধানের অধীনে সরকার ক্ষমতা, মানে উপদেষ্টারা তারা সংকল্প নিয়েছেন, ওত নিয়েছেন, কিন্তু এই বক্তব্যটি আছে যথাৎ জনগণের আকাঙ্ক্ষার অভিপ্রায় হিসেবে সরকার যাই করবেন তাই করতে পারেন। আপনার ব্যাখ্যা কি? আমি এই মতের সাথে একমত, কারণ সংবিধান মেনে কিন্তু গণ অভ্যুত্থান হয়নি এবং কোথাও সংবিধান অথবা আইন মেনে কিন্তু বিপ্লব হয় না। তো আপনি দেখেন যে সংবিধানের এক অংশ মানা হচ্ছে, অপর অংশ মানা হচ্ছে না। সংবিধান মেনে আপনার এই উপদেষ্টা পরিষদ তো সংবিধানে নাই, এটা তো সংবিধান মেনে হয়নি। সংবিধান অন্তর্বর্তী সরকারের যে ব্যবস্থা সেইটাই সংবিধানে নাই, তাহলে এখানে সংবিধানের প্রভিশন মানা হয়নি। আপনি যে পার্লামেন্ট ডিজলভ করলেন সেটাও তো প্রভিশন মানা হয়নি। আবার করছে, স্প্লিট করছে, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। এমসিআর একটু ব্যবস্থা নেবেন। জি, তো যে আকাঙ্ক্ষাগুলো আপনার বিপ্লবীরা বলেছে সেইটাকে যদি আপনি রাষ্ট্র ব্যবস্থাকে মেরামত অথবা সংস্কার করতে চান, তাহলে সর্বাগে অবশ্যই সংবিধান পুনর্লেখন করতে হবে, যে দাবিটা ইতিমধ্যে আরো অনেকেই কিন্তু এইটা বলে যাচ্ছেন। আলী রিয়াজ সাহেব, আপনার বা আরো অনেকের আমি ইন্টারভিউ দেখেছি যে তারা এগুলো করেছে। তো অবশ্যই সংবিধান রিরাইট করাই হবে সবচেয়ে বড়, বিপ্লবীদের আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে বড় একটি ব্যাপার। সেইখানে আপনি দেখেন যে আমাদের এই সংবিধান স্বৈরতান্ত্রিকতাকে সৃষ্টি করে। পুনর্লেখন করা বা নতুন সংবিধান করার প্রথম কথা হচ্ছে যে সেটির প্রয়োজনীয়তা আছে কিনা। আমাদের তো একটি সংবিধান আমরা ৭১ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি, সেখানে তো অনেকগুলো ধারা আছে, সে অনুযায়ী দেশ চলেছে। কোনো ধারা হয়তো পরিবর্তন, সংযোজন, সব বিয়োজন হতে পারে। সংবিধানের পুনর্লিখনের একটি তো হ্যাকটিক ওয়ার্ক, তো এই কাজটি করতে তো অনেক সময় লাগবে। সে এখানে তিনটা অপশন আছে, পারমিট করবে কিনা। আমি অবশ্যই পারমিট করবে। এই কারণেই পারমিট করবে যে আজকে অনেক রাজনৈতিক দলের আমরা দাবি দেখছি যে একটা নির্বাচনের টাইম টেবিল দেওয়ার জন্য। তারা ভুলে গেছে যে এবারে পরিবর্তনটা হয়েছে অভ্যুত্থানের মাধ্যমে, এটা কোনো রাজনৈতিক বন্দোবস্ত নয়। দুই বা ততোধিক দল বসে এইটা একটা নতুন অ্যামেন্ডমেন্ট এনে এইটা এখানে আনেনি। সো তাহলে এই সংবিধান রেখে বিপ্লবীদের যে সবচেয়ে বড় উদ্দেশ্য যে বাংলাদেশে আর কোনোদিন যেন স্বৈরতন্ত্র সৃষ্টি না হয়, সেইটা তো আপনি রুখতে পারবেন না। আমাদের সংবিধানই হয়েছে স্বৈরতন্ত্র সৃষ্টির সবচেয়ে বড় মেকানিজম। এখানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নাই। আপনার এখানে যে সরকার প্রধান সে পার্লামেন্টের প্রধান, সে আবার দলের প্রধান, যার জন্য এখানে যদি আপনি ফ্রেশটাও বসিয়ে দেন সে অটোমেটিক স্বৈরতন্ত্র সৃষ্টি হবে। তাহলে অপশনগুলো কি? অপশন এক, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা। সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শুধু সংবিধান পুনর্লেখনের জন্য একটা নির্বাচন হবে। আর অপশন টু, আপনি একটা এক্সপার্ট গ্রুপ আপনি সৃষ্টি করলে তারা সংবিধান পুনর্লেখন করবে। এবং আমি মনে করি এই সংবিধান অবশ্যই দ্বিকক্ষ বিশিষ্ট হতে হবে। এখানে রাজনৈতিক দলকে রেগুলেশনের একটা প্রভিশন থাকবে যে যারা নিজের দলের ভিতরে গণতন্ত্র প্র্যাকটিস করে না তারা কিভাবে গণতান্ত্রিক রাজনীতি করবে, দলের ভিতরে এই নেতৃত্বের পার্মানেন্ট ব্যবস্থা থাকবে কিনা। সেকেন্ড অপশন, এই যে একটা এক্সপার্ট গ্রুপ যারা এই সংবিধানে একটা ড্রাফট দেবে সেইটার উপর একটা গণভোট হবে। সেই গণভোটের মাধ্যমে ওই সংবিধান ম্যান্ডেট পাবে, সেই সংবিধানের আলোকে নির্বাচন হবে। এবং এইটা 5 বছরে করা সম্ভব আমি মনে করি, কারণ আমরা দেখেছি যে এই সরকার 3 থেকে 6 বছরের একটা কথা পেপার পত্রিকায় এসেছে। আপনাকে ঐতিহাসিক দুইটা তথ্য বলি। ফ্রেঞ্চ রেভলিউশনের পরে ফ্রান্স স্টেবল হতে 10 বছর সময় নিয়েছিল, এবং দক্ষিণ কোরিয়ায় এই বাংলাদেশের মতো যখন এই দুর্বৃত্তেই তো রাজনীতি ছিল যেটা বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের আগে ফেস করেছে, 28 বছর পরে তারা গণতন্ত্রে ফেরত আসছে, 28 বছর পরে। অতএব এবং এই সরকারের জনসমর্থনে একটা কথা বলছেন না, আমি মনে করি যতক্ষণ তারা সুশাসন ন্যায় বিচার ডেলিভার করতে পারবে, যতক্ষণ তারা মানুষের পক্ষে কাজ করবে, মানুষের সমর্থন তাদের থাকবে। আর এই রাজনৈতিক দলগুলো আপনাকে ধন্যবাদ।